আচ্ছা, আপনার কি রেকর্ডিংটা দেখেছেন? ক্লাস রেকর্ডিং গুলো দেখেন? জি স্যার স্যার, দেখে স্যার ক্লিয়ার আমার না, একটা কথা ছিল। জি 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 আহ, জি। এই এই কালকে যে হোমওয়ার্ক আমার নেটওয়ার্ক ডিস্টার্ব দিলেন হচ্ছে। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছি। সেটা সেইটুকু কেন রেকর্ড হয়? দেখে গিয়ে রেকর্ড আমি মানে আমি বলে বুঝিও না দিয়েও গেছে। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে যেটুকু রেকর্ড মানে হচ্ছে হোমওয়ার্ক দিয়েছি ওইটুকু কেন রেকর্ড হয়নি, তাই তো? হ্যালো। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমার ওয়াইফাই আবার রাগ করেছে। তা আমি ডাটা ইউজ করে নিই, দেখি বিকাশে টাকা পয়সা আছে নাকি এমনি তোকে দুটো মানুষ। একটু ওয়েট করেন প্লিজ সবাই। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। হ্যালো স্যার, আপনার কথা কিছু বুঝতে পারিনি, সব কেটে কেটে আসছে। পাপা, আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? স্যার আপনি কি আমার কথা শুনেছেন? আমার কথাটা কি শোনা গেছে তখন? আমি তখন হ্যালো, আপনার আপনি আমার কথা শুনতেছেন সেটা বলেন। আমি আপনার কথা শুনতে পারি নাই, কেটে কেটে এখন আসতেছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বোঝা এখন যাচ্ছে। আপনার কথা এখন শোনা যাচ্ছে। স্যার আপনার কথা এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল বলেন? হ্যাঁ, কোশ্চেনটা ছিল হচ্ছে কালকে যে হোমওয়ার্ক দিয়েছেন না, মানে ওইটুকু রেকর্ড হয়নি মনে হয় ক্লাসে। না না, তো আমি আমি তো হচ্ছে বুঝতে পারি না। হোমওয়ার্কের যে হ্যাঁ বিষয়টা এটা রেকর্ড হয়নি সেটাই তো বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ওটা আমি হচ্ছে আমি বুঝতে পারি রেকর্ড নাই, করি সরি। নাই। আমি ওটা রেকর্ড করি নাই। রেকর্ডটা হচ্ছে রেকর্ড ডিলিট স্টপ করে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি, হ্যাঁ, হোমওয়ার্কটা দেখাইছি। তো আপনাদের এটা কি রেকর্ড লাগবে? স্যার হোমওয়ার্কটা আসলে বুঝি নাই কালকে আমি, আচ্ছা, মানে বুঝি নাই, আবার একটু দেখার জন্য রেকর্ডই করলাম, তো রেকর্ড তো পাইনি, তো এক- করতে পারিনি। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি হচ্ছে ফোনে ডাটা ইউজ করে নিই। ডাটা রিচার্জ করে নিই, রিচার্জ করে হচ্ছে আমি দেখাই দিচ্ছি। আজকে রেকর্ডেড ভিডিওতে আগে এটা দেখাবো, তারপর বাকি প্রসেসে যে ক্লাসগুলো আছে আমি সেটা দেখাবো। বাই দ্য আপনাদের আমি সময় দিতে পারবো 9টা 30 পর্যন্ত, তারপর থেকে আরেকটা ক্লাস আছে, হ্যাঁ। তো এর ভিত্তিতে আমি চেষ্টা করবো সবকিছু বা হচ্ছে আজকে যে টপিকটা আছে এটা ক্লিয়ার আউট করার জন্য। আজকে ক্যানভা দেখবো, আর হচ্ছে যে ফেসবুকে যে খুঁটিনাটি কাজগুলো বাকি ছিল
তো সবকিছু দেখবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি মনে করি যে হচ্ছে আপনারা সবাই তো ফেসবুক ইউজ করেন, তো ফেসবুকে কিভাবে হচ্ছে পোস্ট করে সেটা তো জানার কথা, তাই নয় কি? আচ্ছা স্যার, আমি যে হোমওয়ার্কটা সাবমিট করছি ওইটা কি ঠিকঠাক ছিল? লেট মি চেক ইট আউট, চেক করে নিন। আপনারটাতেই তো হচ্ছে আমি কমেন্ট করেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। কমেন্ট করেছি যেহেতু তাহলে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমারটা তো আপনি অ্যাপ্রুভই করেন না। অ্যাপ্রুভ করে নাই? দেখেন আপনি? আচ্ছা, আমি দেখে জানাচ্ছি। 100 টাকা রিচার্জ করলাম, 25 টাকা কেটে গেছে। না, এই যে কি? এখন ব্রাউজারে গেলে হচ্ছে আমার নেটওয়ার্ক ইস্যু করে, আমি বলেন তো কি করি? স্যার আপনি কি রাগ ভাঙিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্যার একটু wait, একটু wait, আমার 25 টাকা আর এই যে ধার ছিল চলে গেছে এখানে। আর 75 টাকার ভিতরে এমবি নাই। হ্যাঁ, 10 মিনিট পর করলে হবে। আপাতত চলতেছে, এটা দিয়ে থাকুক, পরে দেখি আমি রিচার্জ আরো করলে। হ্যাঁ, কিসের রাগ যেন, কে যেন রাগে ছিল? স্যার ভার্চুয়াল ওয়াইফ। ও, ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ হচ্ছে প্রপোজাল চাচ্ছে বা সেই করতেছে, আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই বলে এই অবস্থা হয়েছে। ওকে, তো সেটার জন্য হচ্ছে রাগ ভাঙেনি, মাঝে মাঝে খুব রাগ করে আসলে। সংসার কিভাবে মানুষ করে আমি জানি না, আমি সিঙ্গেল হওয়া সত্ত্বেও এত প্যারা খাচ্ছি। যাই হোক, তা আমরা হচ্ছে ক্লাসে ফিরে আসি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে হোমওয়ার্ক আপলোড দিতে পারি না, তাই তো? আচ্ছা, যাই হোক, তো দেখেন হোমওয়ার্কটা আপনি কিভাবে আপলোড দেবেন। আমি হচ্ছে আমার পাইস কমিউনিটিতে যাচ্ছি। তো পাইস কমিউনিটিতে যাওয়ার পর দেখেন এইখানে হচ্ছে আমরা যাব কোথায়, রাইট সামথিং। তো রাইট সামথিং এ যাওয়ার পর দেখেন আমি একটা পোস্ট করে দেখাচ্ছি, আমি আবার এটা ডিলিট করব। আমি আহ, রাশিদ ভাই দিয়েছে, তো ওনার এটা আমি কপি করতেছি, কন্ট্রোল সি। ওকে, আমি হচ্ছে প্রথমে যাচ্ছি দেখেন। তো আমার এই পেজে যাওয়ার পর পাইস কমিউনিটি পেজের হচ্ছে ভিতরে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব দেখেন, এই জায়গা থেকে হচ্ছে রাইট সামথিং, এই জায়গায় প্রেস করব। প্রেস করার পর এই যে যে এইগুলো আছে, এট ফার্স্ট কি দিয়েছি দেখেন, হোমওয়ার্ক। তারপর হচ্ছে নাম দিয়েছি রাশিদুল ইসলাম। তারপর ব্যাচ নং দেওয়া হয়েছে, মেন্টর নেম, ক্লাস টপিক। এখানে টাস্ক বা হচ্ছে আপনি ক্লাস টপিক যে কোনো একটা দিতে পারেন, পেজ ক্রিয়েট। তারপর হ্যাশট্যাগ দিয়েছে পিএসটিসি পাইস, পিআইইএস হবে স্যার, পিআইইএস। ঠিক আছে, এই যে এখানে এটা দেওয়ার পর আমরা যাব কোথায়, ফটো এন্ড ভিডিও। আমরা ছবি দিব, হ্যাঁ, যেটা স্ক্রিনশট নিব, হ্যাঁ সেই ছবিটা। কোনো স্ক্রিনশট আছে? আচ্ছা, আমি এটাই দিচ্ছি।
তো দেখেন আমার কিন্তু স্ক্রিনশটটা এই জায়গায় অ্যাড হয়েছে, কিন্তু এখনো কাজ করে নাই। ওকে, তো এই জায়গায় এটা অ্যাড হওয়ার পর দেখেন এখান থেকে হচ্ছে আমি পোস্টে প্রেস করতেছি। ওকে ফাইন, দেখেন আমার কিন্তু এটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে, এটুকু পোস্ট হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে দিয়েছি, আমি এটা হচ্ছে স্ক্রিনশট, যেহেতু হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দেওয়ার জন্য এইটুকু আসছে। হ্যাঁ, তো আমি এটার অ্যাডমিন যেহেতু, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এইটুকু দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ফেসবুকে আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে হচ্ছে এইভাবে আমরা আপলোড করব হোমওয়ার্ক। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? বুঝছি। ওকে ইয়েস স্যার। ওকে, স্যার আমার পেজ ক্রিয়েটটা ঠিক আছে কিনা একটু দেখেন তো স্যার। রাশিদুল ইসলাম, তাই তো? স্যার আমারটা একটু দেখেন। আচ্ছা, আমি সবগুলোই দেখবো, দেখে হচ্ছে এ করবো। এখন ক্লাস টাইমে হচ্ছে এগুলো দেখতে দেখতে হচ্ছে আমার সময় শেষ হয়ে যাবে। আপনাদের বাকি ক্লাসগুলো কিভাবে দেখবো বলেন তো? আমি দেখে রিভিউ দিয়ে দিব না। হ্যাঁ, গ্রেট জব, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ফ্যাশন পয়েন্ট। আচ্ছা, আমি এগুলো দেখবো না, সমস্যা নেই, পরে দেখবো। তো আমরা হচ্ছে ক্লাসে ফিরে আসি। হ্যাঁ, অনেক সময় চলে গেছে, অলরেডি 19 মিনিট। স্যার রেকর্ডেড শুরু হয়েছে? হ্যাঁ, রেকর্ডেড 19 মিনিট আগে থেকে স্টার্ট হয়েছে। আমরা কোথায় ছিলাম যেন? আমাদের পেজের নামটা কি ছিল একটু বলবেন প্লিজ? ইয়াম্মি রেস্টুরেন্ট আচ্ছা, ইয়াম্মি সম্ভবত রেস্টুরেন্ট। মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর এইটাতে হচ্ছে সুইচ করব। সুইচ কিভাবে করতে হয় দেখেন পেজে। তো আমি এখান থেকে হচ্ছে সি ওয়াল প্রোফাইলে যাচ্ছি। তো যাওয়ার পর দেখেন এই জায়গায় হচ্ছে কোনটা, এটা। তো আমি এই জায়গায় প্রেস করার পর একটু সময় দিতে হবে। দেখেন এটা কিন্তু আমি সুইচ করে ফেলেছি, ঠিক আছে। ইউজ পেজ, ওকে। তো এখন দেখেন, এট ফার্স্ট কিছু একটা মনে করাইতে চাইছিলাম, বলেন তো কি? প্রোফাইল পিক আর কভার পিক। আচ্ছা, কভার পিক তো আমি দেখাবো, কিন্তু একটা কিছু মনে করাইতে চেয়েছিলাম, যে হচ্ছে আমি এটা আমাকে নেক্সট ক্লাসে মনে করিয়ে দিন। PTR না কি যেন? ইউআরএল ও URL। ফুল ফর্ম জানেন এটা? ইউআরএল এর ফুল ফর্ম? প্রোফাইল পিকে না 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 স্যার, আমি জানি না। এই রে, এতক্ষণে কে আসছে আমার? রাজকুমারী নাকি রাজকুমার? ও সরি, মেয়েদের। যাই হোক, আপনার ক্লাস টাইমটা হচ্ছে একটু মেনটেন করবেন। হ্যাঁ, তো ইউআরএল এর বিষয়টা হচ্ছে কি, আমি একটু দেখাই। তো এখন হচ্ছে ও প্রোফাইল, পার্সোনাল লিঙ্কিং, যদি পেজ ডিটেলসে যায়। আচ্ছা, পেজ ডিটেলস এটা আসছে, আমার এটা দরকার নেই। এক একবার এক একটা জিনিস হচ্ছে আপডেট নেই। হ্যাঁ, যার জন্য হচ্ছে দেখবেন এক জায়গায় আমি একটা পাচ্ছি, আবার আরেক জায়গায় পাচ্ছি না। পেজ সেটআপ, এটা কি সেটআপের ভিতরে দিয়ে দিয়েছে? ইউআরএল এর বিষয়টা আমি আপনাদের বলবো। হ্যাঁ, পেজ সেটআপের এখানে দিয়ে দিয়েছে। তো দেখেন এখান থেকে আমি যে যাচ্ছি, এট ফার্স্ট আমি দেখাচ্ছি আমার হোমটা দেখাচ্ছি, মানে ফেসবুকের হোম, সরি আমার হোম তো হচ্ছে বাঙ্গাদুঙ্গা, তো ওইটা দেখানো যাবে না। ফেসবুকের হোম যে এটা আছে এটা দেখাইছি, তাই না? তো আমার ফেসবুকের যে লিঙ্কটা আমি কপি করব, একটু দেখেন। তো ফেসবুকের যে লিঙ্কটা কপি করব, এই যে এই উপরে দেখছেন যে ট্যাব বারটা আছে, এই ট্যাবের টোটাল টুকুই হচ্ছে আমার ইউআরএল, ঠিক আছে। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল এর ফুল ফর্ম। তো এই জায়গায় দেখেন আমার এই জায়গায় এট ফার্স্ট কি আসছে, https হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আচ্ছা, এগুলো ফুল ফর্ম বলতে বলতে অনেক সময় যাবে।
তো www.facebook.com, তারপর প্রোফাইল এই পর্যন্ত সবার ঠিক থাকে বা পিএইচপি পর্যন্ত সবার ঠিক থাকে। আইডির পরে দেখছেন এই যে কতগুলা লাইন ধরে আছে, সংখ্যাগুলা দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এই যে এইগুলো হচ্ছে কি আমাদের কাছে একটু হজবর লাগে। একজন প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েটর সে কিন্তু এইটাকে হচ্ছে চেঞ্জ করতে পারে। এইটুকু হচ্ছে ইউআরএল, এই ইউআরএল টুকু চেঞ্জ করতে পারে। এখন www.facebook.com প্রোফাইল পিএইচপি এই পর্যন্ত সবারই আছে, সবাই একটু চেক করে দেখতে পারেন, ঠিক আছে? তো এখন এইটুকুকে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখেন, আমরা যাব হচ্ছে আমাদের হোম বারে আছি, হোমে যাওয়ার পর সেটিংস। তো সেটিংসে যাওয়ার পর কোথায় গিয়েছিলাম বলেন তো? পেজ ডিটেইলস না সেটআপে? হ্যাঁ, সেটআপে গিয়েছিলাম। তো এখান থেকে দেখেন আপনি হচ্ছে পেজ অ্যাক্সেস দিতে পারবেন। এগুলো বিষয়ে আমি পরে কথা বলবো, একটা সময় পাইলে আমি কথা বলবো এটা নিয়ে। দেখেন আমার কিন্তু নেম আছে কি, ইয়াম্মি রেস্টুরেন্ট। তো আমার এখানে ইউজার নেম যেটা আছে, এখানে হচ্ছে ইউজার নেমটা আমি যেটা দিব সেটাই হচ্ছে আমার এই সংখ্যা বেদে বাকিটুকু নিয়ে নেবেন। যেমন ধরেন আমি দিচ্ছি ইয়াম্মি, ইয়াম্মি না আমি ইয়াম্মি দিচ্ছি। তো এমমিটা হচ্ছে অ্যাভেলেবেল। এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে হচ্ছে কি এইগুলো যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এখানে ক্রস দেখাবে, এখানে কিন্তু ক্রস দেখাবে যে কি বলবে যে একটা মেয়েকে প্রপোজ করতে গিয়েছে, প্রপোজ করা যাওয়ার পর ফুলটা দিয়েছে, যখন ফুলটা দাঁড়িয়ে আছে বলতেছে যে আই লাভ ইউ, সেই মোমেন্টটা হচ্ছে কি এখান থেকে বলতেছে যে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, ফুলটাও নাতায় গেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে সে কিন্তু এখানে বলতেছে যে ইয়াম্মি নামটা যে আছে, এই ইয়াম্মি নামটা আসলে সে হচ্ছে কি তার একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, তাই না? তো সেক্ষেত্রে বলতেছে যে এটা রিজেক্টেড, তাহলে আমরা এটা দিতে পারবো না। তাহলে আমরা এখান থেকে দেখি কিছু সংখ্যা বসাই দিই। হ্যাঁ, অন্য একটা মেয়ের কাছে যাচ্ছি, সংখ্যা বসাই, যেমন হচ্ছে 141 যদি যাই, দেখি এখানে কি বলতেছে। ও নো, এটা নিচ্ছে না। 141 এটা নিয়ে নিয়েছে, দেখছেন? এটা নিয়ে নিয়েছে। এখন আমি কেন এটা দিয়েছি আমি একটু বলি। কেউ কেউ হচ্ছে মেসেঞ্জারে আমাকে ওকে, আমি দেখবো, পরে বলবো, সবকিছু বলবো, সময় শেষ, সময় কম। তো এখানে হচ্ছে আপনার এমনি আছে, আপনি এখানে সংখ্যা কেন, আপনি এখানে টেক্সটও বসাতে পারেন, ঠিক আছে? তো এটা বসা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে সিঙ্গেল না থাকবে, এই মেয়েটা বা ছেলেটা যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল না থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে কিন্তু ক্রস দেখাবে। তো আমরা এই তিনটা সংখ্যা বসানোর পর তাকে পেয়েছি সিঙ্গেল, পিওর সিঙ্গেল। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমি এই জায়গায় সেভ এন্ড চেঞ্জ, দেখছেন? এই জায়গায় আমি প্রেস করলাম। তো এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি এটা পাসওয়ার্ড তো ভুলে গেছি। কোন নম্বর দেয়া হয়েছে? ও আচ্ছা, এটা ফেস নিচ্ছে না আমি এখান থেকে। এটা আমার একটু প্রাইভেসি মেইনটেইন করলাম। হ্যাঁ আরে ভাই, এখন কি আছে এই ক্লাসের মাঝখানে আসলে তো ঠিক হবে না। সমস্যা নাই স্যার। সমস্যা আছে? আপনি কেন বললেন সমস্যা নেই? আপনি কি হচ্ছে নেক্সট টাইম থেকে লেট করে আসবেন? না না স্যার, ওই যে প্রাইভেসি মেনটেন করলেন না ওইটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো মাত্র কি যেন আসছে তানিয়া সুলতানা ম্যাম, আপনার কি নেটওয়ার্ক ইস্যু নাকি আপনি খুব ব্যস্ত, কোনটা? না একবারে ব্যস্তই না? আচ্ছা, কথা বলতে চাচ্ছে না, যাই হোক। স্যার জি জি, একটা কথা বলি। স্যার গ্রুপে একটু যদি টেক্সট করে দিতেন তাহলে খুব ভালো হতো না, ওয়ার্নিংটা একটু হ্যাঁ হ্যাঁ টেক্সট হ্যাঁ করে হ্যাঁ দিলে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা অনেকেই আজকে আসে নাই, আবার অনেকে খুব দেরি করে আসছে, এটা তো আপনার ওয়ার্নিংটা এখনো অনেকে শুনেই নাই। আচ্ছা, আমি যদি একটু অনেকটা টেক্সট করে গ্রুপে ওয়ার্ন করে দেন। ম্যানেজমেন্টকে জানিয়ে দিচ্ছি, উনি হচ্ছে দিয়ে দিবে, সমস্যা নেই ক্লাস শেষে। আচ্ছা, তো দেখেন এখান থেকে হচ্ছে আমি সাবমিট দিয়েছি, কিন্তু জানি না কোন বাসায় গিয়ে উঠেছে আমার পাসওয়ার্ডটা।
হ্যাঁ হ্যাঁ, ঠিক পাশে উঠেছে পাসওয়ার্ড। ফেসবুকের পাসওয়ার্ডটা ঠিক পাশে উঠেছে। যাই হোক, তো এখন দেখেন এখান থেকে হচ্ছে আমি এটার কিন্তু নামটা দিয়েছি, ইউজার নেমটা দিয়ে দিয়েছি। একটু আগে কি ছিল? আমি রেস্টুরেন্টেই ছিল স্যার। না না না, আমি বলতে চাচ্ছি এখানে ইউআরএলটা কি ছিল? অনেকগুলো সংখ্যা ছিল না? সংখ্যা ছিল, সংখ্যা। সংখ্যা স্যার ছিল। আমার একটা কোশ্চেন, সংখ্যা থাকলে সমস্যা কি? আমাদের নামই কেন দিতে হবে? এখন শুনেন, হায় রে আবার কে আসতেছে। আজকে মানে প্রচুর আমি ডিস্টার্ব ফিল করতেছি। এই সাবিহা গজারিয়া, আপনি হচ্ছে দেরি করে আসেন কেন ক্লাসে? ক্লাসে দেরি করে আসলে আমি হচ্ছে অ্যাপ্রুভ করব না, বুঝতে পেরেছেন? আজকে লাস্ট ওয়ার্নিং। ওকে, তা আমি এখন হচ্ছে আমি আবার একটা পেজ নিচ্ছি, বারবার ব্যাকে যাইতে পারবো না, ব্যাকে যাইতে ভালো লাগে না। এখান থেকে আমি হচ্ছে ফেসবুকটাকে লগ ইন দিচ্ছি। ওকে, আমি এমনিতে আছি, আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। তো এখন দেখেন আমি এমনি যখন হচ্ছে যাব, এই দেখেন এমনি 141 চলে আসছে না? জি স্যার, আসছে তো। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনারা ইউআরএলটা চেঞ্জ করবেন। এখন একজনের কোশ্চেন ছিল। স্যার, হ্যাঁ কোশ্চেন স্যার, কেন আমরা হ্যাঁ, সংখ্যা চেঞ্জ করে নাম দিলাম? আসবো ম্যাম আসবো, আমি তো হচ্ছে ভুলি নাই, ঠিক আছে? আপনার কোশ্চেনটা ভুলি নাই। এখন শুনেন, একটা মানুষকে আপনি হচ্ছে আপনার পেজের লিংক চাচ্ছে, একটা মানুষের সাথে দেখা হলো, দেখা হওয়ার পর আমি তো একটা বিজনেস, কোথায় কি করতেছো? বাঙালির স্বভাব কিন্তু এটা। হ্যাঁ, আমি তো হচ্ছে আহ, একটা ফেসবুকে বিজনেস করতেছি, একটা পেজে। তো তোমার পেজের নাম কি? পেজের লিংকটা দাও তো। তো যখন আপনি হচ্ছে এটা দিয়ে রাখছেন, দুইটা ওয়ে বলতেছি, আপনি এটা দিয়ে রাখছেন, দিয়ে রাখার পর এখান থেকে টোটালি আপনি বলে দিচ্ছেন যে www.facebook.com/me141 লিখে সার্চ করো, আমাকে পেয়ে যাবে। হারিকেন জ্বালায় আর খুঁজতে হবে না। একটা ওয়ে, এটা কিন্তু একটা ওয়ে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ওয়ে। এখন যদি ইন্টারন্যাশনাল ওয়েতে যাই আমরা, ঠিক আছে, যখন ইন্টারন্যাশনাল ওয়েতে যাব, যখন ভাইরাল হয়ে যাব, সেই মোমেন্টে হচ্ছে বা হচ্ছে বাইরের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ভাইরালের ক্ষেত্রে আমরাও বলবো না, বাইরের ক্ষেত্রে যদি যান, এগুলো হচ্ছে আপনার বাইরের কাজের মানে খুঁটিনাটি যে কাজগুলো আছে এগুলোকেই বাইরে ফলো করে, বাহিরের দেশের। তা আপনি যেটা দিয়ে দিচ্ছেন না, এটা থেকে হচ্ছে আপনার ওইখান থেকে আপনার ক্রিয়েটিভিটিটা বাড়বে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আপনি আইডি হচ্ছে 12 13 14 15 16 17 18 19 20 দিলেন, ওই তো লিখতে লিখতে কইবো আমার জীবন শেষ, আমার তোমার এটা দেখার দরকার নেই, একটা ফলোয়ারও হারাই দেবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে এই হচ্ছে বিষয়। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে এই জায়গায় আমাদের পেজের হেলথ কতটুকু আছে আমি জানি না, ওরা কি আমি কিছু খাওয়াইছি কিনা, ভিটামিন জেড খাওয়াবো আজকে, এবিসি ডিএমজিএস এই পর্যন্ত খাওয়াই। আচ্ছা, আমাদের এখানে টোটাল কাজ শেষ। এখন আমাদের কাজ কি বলেন তো? একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো। কভার পিক দিতে, হ্যাঁ কভার। ওকে, তো কভার ফটো দেওয়ার ক্ষেত্রে আমরা যদি যাই, আমি এখন কিন্তু আপনাদের সম্পূর্ণ আরেকটা ওয়েতে দেখাবো, আরেকটা রাস্তায় নিয়ে যাব, ঠিক আছে? সবগুলো মাথায় রাখবেন, যদি মাথায় না রাখেন তাহলে কি ঠকবে? আমি না আপনি ছ্যাঁকা খেয়ে যাবেন, টোটালি ওয়েবসাইটের কাছে আপনারা ছ্যাঁকা খেয়ে যাবেন, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে। আচ্ছা, ও আচ্ছা, আমার এই জিমেলে পেড ক্যানভা নাই, আমি ক্যানভাতে যাব। ক্যানভার সাথে কে কে পরিচয় আছেন বলেন তো? কি স্যার, ক্যানভা? canva.com। জি স্যার, গ্রাফিক ডিজাইনের জন্য। গ্রাফিক ডিজাইনের জন্য এটা না স্যার, আপনি ভুল বুঝতেছেন। জীবনে প্রথম নাম শুনছি। স্যার আমরা তো ইয়া করি, লোগো টোগো সব। লোগো টোগো এগুলো তো হচ্ছে আপনি রেডিমেড করেন, গ্রাফিক ডিজাইন শিখবেন, লোগো দেখবেন আমার? স্যার শিখাইলে তো শিখবো স্যার। আপনাকে অন্য কোর্সে করতে হবে স্যার। আচ্ছা দেখেন, এই জায়গা থেকে হচ্ছে canva.com এ আমরা ই করব। হ্যাঁ, দেখেন আমি সিতে লেখার পর আমার canva.com চলে আসছে। বাই দ্য ওয়ে, canva.com কিন্তু দুই মেথডে কাজ করে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। আমার এটা কিন্তু টোটালি পেইড। এখন ফ্রি মেথডে কিভাবে কাজ করবেন বা ফ্রি মেথডের সুবিধাটা কি, অসুবিধাটা কি? ফ্রি মেথডের অসুবিধাগুলো হচ্ছে কি জানেন?
এখান থেকে আপনি টোটালি যে কার্যক্রমগুলো করবেন, যেমন হচ্ছে কিছু টুলস আছে, কিছু শ্যাডো আছে, এগুলো প্রিমিয়াম, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আর হচ্ছে আপনি যদি প্রিমিয়াম পেজটা নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি যেটা খুঁজতে চাইছিলাম, যেমন ফেসবুক প্রোফাইল পেজের এটা সাইজটা কত আমরা দেখেছিলাম, ওই কই গেছে? দেখেছি, বলেন তো জি স্যার দেখেছিলাম। কত কত মনে আছে? আমারই নাই। 360 cm না সামথিং। 360 না, 320 বিশ, হ্যাঁ 20 বিশ, বুঝছেন, এটা 20 বিশ হবে। যাই হোক, তো এখন দেখেন আমরা যে পিক্সেলটা আছে না, সেই পিক্সেলটা নিয়ে নিলাম। তো পিক্সেলটা নেওয়ার পর আমরা এখান থেকে দেখেন, আমি ক্যানভার সাথে পরিচয় করাবো আপনাদের নতুন করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ আমাদের এখানে ক্যানভা রয়েছে। এই সব কি ঘুমাই গেল? এই ঘুমাইছেন? পানি আনবো? না স্যার, ঘুমাই নেই তো স্যার। ঘুমাই নেই আপনি কোন আমি তো আপনার ভাবতেছি থাকতে আমরা ঘুমাইতে পারি স্যার। আমি তো ভাবতেছি আপনাদের জন্য পানি নিয়ে যাব, ওয়াসাতে খবর দিতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, স্যার তার থেকে একটা কফি দিলে ভালো হতো না? কফি আমি তো হচ্ছে আলকাতরা খাই। কেউ যদি জিজ্ঞেস করে যে কি খাস, বলি যে কফি খাচ্ছি, ব্ল্যাক কফি। আলকাতরা চিনেন? স্যার যে স্যার আমিও ব্ল্যাক কফি টিনে লাগায়, হুম, টিনে লাগায় স্যার। ইয়েস 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 ইয়েস। যাই হোক, আমরা একটু হোমে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনি যেগুলো রেডিমেড টেমপ্লেট পাবেন, টেমপ্লেটের বিষয়ে আমি যাচ্ছি না। আমি আজকে হচ্ছে একটা প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে ওয়েবসাইট, সরি, কভার ফটো ক্রিয়েট করবো। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমি কাস্টম সাইজে যাচ্ছি। তো কাস্টম সাইজে যাওয়ার পর আমার উইডথ আর হচ্ছে হাইট, হাইট আর উইডথ তো বুঝি না, বুঝি না? জি স্যার, জি জি স্যার। স্যার বুঝি। এখানে হচ্ছে আমার সবকিছু পিএক্স দেয়া আছে, মানে পিক্সেল। আইএম মানে হচ্ছে ইঞ্চি, এমএম মানে হচ্ছে মিলিমিটার, সিএম মানে হচ্ছে সেন্টিমিটার। তো ম্যাক্সিমাম কাজ করা হয় পিক্সেল দিয়ে। তো আমরা ওখানে কত দেখছিলাম? 320 বিশ নাকি? হ্যাঁ জি স্যার। 320। তো আমরা হাইটও এবং উইডথ দুইটাই হচ্ছে 320 পেয়েছি। ওকে, তো আমি এখান থেকে এটা ক্রিয়েট করতেছি। এখন ডিজাইন করে দেখাবো, সময়েরও দরকার, নাকি হচ্ছে রেডিমেড নিয়ে আসবো? আচ্ছা আমি একটু দেখি, রেডিমেড দেখাইতে পারলে আরো বেশি ভালো। তার কারণ হচ্ছে কি, এখানে একটু সময় শর্ট। আমি এটা একটা দুইটা ক্লাসে আপনাদের ক্যানভা দেখাবো, টোটাল এ টু জেড, মানে ক্যানভার কোথা থেকে তার জন্ম হয়েছে, কোথায় কোথায় গিয়ে সে প্রপোজ করেছে, কোথায় গিয়ে সে টাকা নষ্ট করেছে, সবকিছু আমরা দেখাবো। হ্যাঁ, স্যার আমরা নেটওয়ার্কের সমস্যা এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হয়। ওকে, এফবি পেজ, সরি, এফবি আমরা দেব কি প্রোফাইল, না PRO FILE, এফবি প্রোফাইল টেমপ্লেট। বাচ্চা আমি এফবি প্রোফাইল লিখে সার্চ করলাম, দেখি প্রোফাইল সাইজের কিছু আছে কিনা। হ্যাঁ আছে আছে আছে, এই দেখেন এটা কিন্তু এফবি প্রোফাইলের। হ্যাঁ, এই যেগুলো প্রোফাইলের, এগুলো হচ্ছে রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়। হ্যাঁ, আপনি চাইলে এখানে হচ্ছে এগুলো দিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন একটু দেখাই। আমরা কি নিয়ে কথা বলতেছি, রেস্টুরেন্ট না? জি স্যার স্যার। খাবার দাবারের ছবি দিই আমরা। হ্যাঁ খাবার দাবারের ছবি দিই, মানুষের ছবি দিলে মানুষ কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খাবার বের করতেছি, কেউ আবার হচ্ছে জিভ দিয়ে যেন লালা না পড়ে। হ্যাঁ, আমি বের করতেছি, সাবধান। সমস্যা নেই স্যার, আপনারা আছেন। সবার আগে লোলাম না রিহর্ব আমি জানি না কি হয়। দেখেন এই সবার মুখ সাবধান। অর্গানিক খাবার স্যার। একদম। আইসক্রিম নাইকা না, এগুলো খাইলে এমনিতেই যেভাবে নিউমোনিয়া হচ্ছে আশেপাশে। আচ্ছা আমি এটাই দিচ্ছি। হ্যাঁ, দেখেন এটার কাজ, এটা আমি দেখাচ্ছি। তো আমি এটা ডাউনলোড করতেছি। তো এটা ডাউনলোড করে হচ্ছে আমি এই জায়গায় নিব। হ্যাঁ, এখন কিভাবে নিচ্ছি এটা আমি বলতেছি পরে। হ্যাঁ, আমি টোটালি কিছু লিখতে চাই, লিখবো না, কভারে লিখবো, প্রোফাইলে লিখবো না। প্রোফাইলে জাস্ট খালি আমরা একটা ছবি দিয়ে দিতে পারি। তো আমি এটাতে প্রেস করতেছি, এখান থেকে দেখি আরো কি নতুন কোনো কিছু আছে কিনা। ও,
আচ্ছা আমি এটাই দিচ্ছি। এখানে হচ্ছে আমি যাব হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এই জায়গায় যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু একটা টেমপ্লেট চলে আসছে। তার কারণ হচ্ছে কি আমি এখান থেকে হচ্ছে 320 দিয়েছি, এখানেও কিন্তু ফেসবুক যেইটা দিয়েছিলাম যে সাইজটা এটাও কিন্তু সেম। ঠিক আছে, তো আমরা যদি রিসাইজে যাই দেখেন, আচ্ছা এটা রিসাইজ করবো না, রিসার্চ করবো না থাক। তো দেখেন এটাতে আমি প্রেস করতেছি, আমি যেটাই করতেছি এটা এখন ক্যানভাতে আপলোড করতে হবে। আপলোড, ডাউনলোডস, এটা তো আমি দেখেন এটা আমার এখানে আপলোড হচ্ছে, যে এটা আপলোড হয়ে গেছে, কিন্তু এটা কভার সাইজ। আচ্ছা যাই, যতটুকু নেওয়া হয়, মানে আমি ফ্রেমটা ঠিক রাখতেছি, সব কিছু বোঝাবো। এখন যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আই এম সো সরি। ওকে, বসে গেছি কিন্তু, দেখছেন। আমি এখন এটা ডাউনলোড করব, আমি ডাউনলোড করতেছি। 3 জায়গায় ডাউনলোড হয়ে যাবে। ওকে ডাউনলোড, ওকে এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, सर আমি गुड लेखा सर्च दिले तो बहुत आए। আপনার যেটা ভালো লাগবে আপনি নেন। আরে এখন তো হচ্ছে আপনারা এই কোশ্চেন করতেছেন, যখন ক্যানভা দেখাবো না তখন করবেন কি এর গুগল মামা, গুগল মামারে গুল্লি মারি। ঠিক আছে, আমি নিজেই তৈরি না করতে স্যার পারি। ক্যানভাতে তো হুম, গুড লেখা সার্চ দিলে অনেক খাবারের ছবি আসে। ও ক্যানভাতে আসতে পারে, কিন্তু আমার তো সাইজটা প্রয়োজন। যে সাইজটা আছে 320, সেই সাইজটা তো আমি পাচ্ছি না। ও আমি সাইজ ঠিক রেখে আর সবকিছু কাজ করলাম। হ্যাঁ, আমি এখন এই ছবিটা আপলোড করবো। হ্যাঁ, আপলোড কিভাবে করে, আইডিএফএল। ওকে, এখন দেখেন এটা যে আপলোড করব, দেখেন এটা কিন্তু আমার টোটালি কি চলে আসছে না। আমি যদি এটাকে একটু জুম আউট করি, মানে পেজটাকে করব। হ্যাঁ, দেখেন এই যে এখানে কিন্তু আপনি জুম ইন জুম আউট বা কর্ভ কে কাটতে পারবেন। হ্যাঁ, এটা যদি জুম ইন করেন দেখেন এই যে এরকম হয়ে যাবে যদি আমরা মাপ মতো না নেই। ঠিক আছে, তো আমি জুম আউট করতেছি না, এটা দিয়ে হচ্ছে আমি সেভে প্রেস করতেছি। আপনি চাইলে ডেসক্রিপশন লিখতে পারেন, আমার লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, আমি প্রোফাইল পিকচার সেটআপ করে ফেলেছি, তাই তো। তো এখন আসি কভার ফটো। কভার ফটোটা আজকে ডিজাইন করব টোটালি। ক্যানভাতে আসি, তো প্রোফাইল ক্যানভা, আমি এটা কেটে দিচ্ছি। কভার সাইজটা কত জেনে নিতে হবে। অ্যাবি পেজ প্রোফাইল, অ্যাবি পেজ, 180 না? হ্যাঁ 180 না তো, 180 কোথায় পেলেন আপনি? আপনি ঘুমাচ্ছেন নাকি? আপনার একটু হচ্ছে চোখে পানি দেন। টেক্সট ব্যান্ড হচ্ছে 614 পিক্সেল বাই 316। 360 এখান থেকে এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে, আমি তো পিসিটা দিব, তাই না? সাইজ পিসি দিয়ে দিচ্ছি, পিসি। এই তো 820 বাই হচ্ছে 312 312 পিক্সেল। তা আমি হচ্ছে এখান থেকে যাচ্ছি ক্যানভা, তা আমি আবার একটু হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে কাস্টম সাইজ, কত দেখেছিলাম 820 বাই 312। তার মানে হচ্ছে আমার এখানে উইথ হবে 820 আর হাইট হবে 312, 312 312। ওকে, তো এটা হচ্ছে আমার পিক্সেল আকার আছে, আমি ক্রিয়েট করে দিলাম। দেখেন আমার কিন্তু কভার পিকচার সরি কভার ফটোর যে সাইজটা আছে সেটা কিন্তু আমরা এখানে নিয়ে নিছি। এটা আমার কাছে বড় লাগতেছে না, গুগলেও কি কিছু খেয়েছে আমাকে এটা কেন বলবো? না ঠিক আছে। ওকে, তো দেখেন এখান থেকে হচ্ছে আমাকে এরকম ট্যাম্পলেট দিবে, অনেক ট্যাম্পলেট দিবে। এই যে এগুলো কভার ফটোর ট্যাম্পলেট, আপনি যদি সার্চ করেন কভার ফটোর ট্যাম্পলেট, আপনি এখান থেকে ট্যাম্পলেট সার্চ করতে পারবেন। ঠিক আছে, তা আমি সার্চ করব না আজকে, মোটামুটি একটা দেখাবো। যেমন হচ্ছে ধরেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু যাবো ভেরিয়েন্টে,
হোয়াইট কালার গ্রেডিয়েন্ট। আমি এখানে হচ্ছে কিছু কালার দিতে চাচ্ছি। প্রথম কালারটা হচ্ছে এখান থেকে এটা দিব। ওকে, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে তিন ধরনের কালার আছে। হ্যাঁ, আরজিবি যেটার ফুল ফর্ম হচ্ছে রেড গ্রিন ব্লু। আপনি চাইলে এখানে অনেকগুলো কালার দিতে পারেন, যেমন ধরেন আমি এটা দিয়ে দিলাম। তো গ্রেডিয়েন্ট এখন হচ্ছে এইটুকু হচ্ছে আমি এটার কালারটা এইখান থেকে আইড্রোপারের মতো নিয়ে একটু রেড করে দেব। ওকে, তো এটাকেও আমি একটু এদিকে নিয়ে যাচ্ছি হালকা হোক। ওকে, মানে হচ্ছে আমি একটা সিম্পল ডিজাইন করব। এখানে হচ্ছে একদম যে আই কেচি ডিজাইন করব এরকম কোনো আমি ডিজাইন করব না ভাই। আমি একদম সিম্পল ডিজাইন করব। মনে হচ্ছে ডিজাইনের একটু পার্টটা দেখাচ্ছি, যে বেসিক যে কনসেপ্ট আছে আপনাদের এটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু একটা হচ্ছে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে যদি এখানে, আচ্ছা এটাতে না, আমার এখন হচ্ছে ছবি করতে হবে। আচ্ছা আমি এখান থেকে দিতে পারি, যেহেতু সাদিয়া বলতেছে, বা এখানে আপনি যদি চান আর অনেক কিছু অ্যাড করতে পারেন। আহ, আচ্ছা আমি যদি ফুড লিখি, দেখি এখানে কি কি আছে। ফুটবল লাগবে না, আমার ফুড লাগবে ভাই। ফুটবল দেন কি করবো। ওকে, দেখেন আমি এখানে এই যে এগুলো হচ্ছে অ্যাড করতে পারি। এই এলিমেন্টে কোথায় আসলাম, কিভাবে আসলাম, সব কিছু বলবো। এলিমেন্টের কাজ কি, টেক্সটের কাজ কি, ঠিক আছে। স্যার অল্প দেন, বেশি দেন না। বেশি দেবো না। না স্যার, ওকে, আপনার পেট ভরা নাকি? পেট ভরা না স্যার, মানে আজকে ক্ষুধা লেগে যাচ্ছে। বেশি বেশি করে। ও আচ্ছা, এইটাতেই ক্ষুধা লেগে যায়। ও ক্ষুধা লেগে যাচ্ছে, জি স্যার। আসলে আচ্ছা ক্ষুধা তো স্যার ফ্রিল্যান্সিং এর, কিন্তু এটার ক্ষুধা লাগলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা এটার ক্ষুধা একটু রাখবো, কারণ হচ্ছে কষ্ট করলে কেষ্ট মিলে। তো এইখান থেকে হচ্ছে আমরা এই ক্ষুধাগুলো নিবারণ করব, সমস্যা নেই। তবে ফ্রিল্যান্সিং এর যে ক্ষুধাটা আছে সেই ক্ষুধাটা হচ্ছে আমরা এখান থেকে এই করে দেবো। আচ্ছা 13 শেষ, আমি এইটুকু এই জায়গায় দিচ্ছি। বা আপনি যদি চান, যদি আমি গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে কি কি আছে, এই যে পিকচারটাকে এখানে নিয়ে আসতে পারেন। আমি জাস্ট খালি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা যে রাইট ওয়েতে হচ্ছে ডিজাইন সেটা দেখাচ্ছি না। হ্যাঁ, জাস্ট দেখাই দিচ্ছি। আমি চাইলে কিন্তু এখানে ট্যাম্পলেট নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। যেগুলোর পিছনে হচ্ছে শ্যাডো অনেক কিছু দেওয়া যেত। সময় স্বল্পতার জন্য হচ্ছে আমি এইটাই দেখাই দিচ্ছি আপনাদের। আহ, স্যার চামচ লাগবে? চামচ লাগবে? চামচ দিই নেই আপনাদের? না স্যার। কি ওয়েটারগিরি করতেছি আমি। আচ্ছা এখানে একটা টেক্সট দিব। হ্যাঁ, আমি টেক্সটে যাচ্ছি। না, আরেকটু সুন্দর হবে। স্যার এক খাবার দুইবার করে দেওয়ার কি কোনো মানে আছে? একটা প্লেট দুইবার দিচ্ছি। আরে আপনার মানুষ অনেকজন না। স্যার এক খাবার দুইটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দিলাম না। এটাও কি দুইটা? না, এই সবগুলোকে আমি ছোট করবো। এত খাবার নিয়েছি, কয় টাকা পেমেন্ট করতে হয় আমি নিজেও জানি না ভাই, টাকা পয়সা নাই। এত এত টাকা গেল কই? কই এত টাকা? ভাই বিল্ডিং দেয়া লাগছে কয় এত টাকা? হ্যাঁ, ইসলামে করেন। আপনি কেন পার্সোনালে যাচ্ছেন সাদিয়া? কি আরে বলা হইতাছে রে ডাক এখন। পার্সোনাল টপিকে না যাওয়াটাই ভালো। আমরা ক্লাসে আছি, ইভেন ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে, তো এগুলো উল্টা পাল্টা রাখলাম, বা হচ্ছে আমরা চারটা চার কর্নারে রাখবো, বা এটাকে হচ্ছে এই কর্নারে রাখবো। তো আমি এইগুলোতে হচ্ছে একটু কাজ করবো। হ্যাঁ, তো আমাদের রেস্টুরেন্টের নাম যেন কি? ইয়াম্মি। ইয়ম আমি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এই যে আমাকে বলতেছে যে আর কত কথা বলবি, এখন বেরিয়ে যা। মিটিং আমাকে কি বলে দেখছেন। আমি হেডিংটা দিতে চাচ্ছি। হ্যাঁ,
এটাকে একটু ভুল টাইপ লাগবে আমার। এরিয়াল ব্ল্যাক কোথায় গেল? আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এটা ভাল লাগে না। আরে আমি কাজটা শেষ করি না, পরে ভালো লাগবে আরো। ওরে চেঞ্জ হয়ে গেল। আমি হচ্ছে এটা টোটালটা সিলেক্ট করবো, টেক্সট কালার, কালারটা দেবো হচ্ছে একদম হোয়াইট। ওকে, ঠিক বাঁকায় দিব, বাঁকায় না দিই। ওকে, এটা কি কোনো ইফেক্ট স্যার বলেন? রেস্টুরেন্টের এখানে এ হবে না, রেস্টুরেন্ট বানানটার তো মনে হয় একটু ভুল হয়েছে। এস এস আর ই এস টি এ, টি এ হবে আই থিংক। হ্যাঁ, টি এ। ও আচ্ছা, আমি এখানে ইউ দিয়ে দিচ্ছি, বলবেন না? না স্যার, টি এ ইউ, ইউ তো হবে টি ও আচ্ছা, এ। এ দেন না, এ দেখেন আপনি তো হচ্ছে আমার লেখার এই নিচে নামায় দিয়েছেন রাগে, লেখায় রাগ করেছে। এখন হয়েছে? ওকে, তো এটাকে আমি দিচ্ছি, এটা হচ্ছে আমি পজিশন, না এটা নেব না, এটা পজিশনটা হচ্ছে আমি এইখান থেকে টোটালি ধরে এইখানে দিই। ওকে, কিন্তু আমার আরেকটু কাজ আছে, এটাকে আরো ছোট ছোট, ভাই লেখাটাকে আমি চাইলে এই জায়গা থেকে হচ্ছে আচ্ছা এটা এইখানে থাকুক। আমার হচ্ছে ভিতর থেকে আজকে কিছু আসতেছে না যে আমি কিভাবে ডিজাইনটা করব। ফুডের গ্রাফিকে যেতে হবে, গ্রাফিক্স। যদি আমরা যদি চাই, দেখেন এখানে কিন্তু একটু আই ক্যাচি করা যাবে, কিন্তু আমার লেখাটাকে অনেকটা ছোট করতে হবে। এই থেকে ছোট করে দিই, এই থেকে ছোট করে দিই, এটাকেও ছোট করে এটা মাঝ বরাবর দিয়ে দিতে পারি। ওকে, ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিই, কন্ট্রোল ডি, এটা এই জায়গায় দিই। আমি কিন্তু এটা সত্য কথা বলতেছি, ডিজাইন করতেছি না, আপনাদের জাস্ট কভার ফটোটা দেখাচ্ছি, একদম ডিজাইন করব সুন্দরভাবে, ডিজাইনগুলো দেখাবো যে কিভাবে ডিজাইন করে। এটাকে হচ্ছে কন্ট্রোল ডি, তিনটা লাগবে, তিনটাই নিয়ে নিলাম এখানে আর এখানে। ওকে, তো এখন যদি চাই যেখান থেকে কি দেওয়া যায়, যে ফোনটা আছে না, এটা আমি নিজে বসাই দেবো, এমনি রেস্টুরেন্ট ফুড। আচ্ছা, আমি এখান থেকে কিছু লিফ নিই। হ্যাঁ, ফুড লিফ, এল টি এফ লিফ। ওকে, গ্রাফিকে আসি না, ওয়াও, অনেকদিন পরে। কেউ খাবেন?
তো এইটাকে হচ্ছে আমি এটাকে বসাই দিচ্ছি। হুম? স্যার এটা বসায়েন না, এমনি ভাবা। স্যার এমনিতেই কেউ অর্ডারই করবে না এই পেজে, মুসলমানরা তো আরো করবে না। আচ্ছা ভাই, সরি, আমি এটা দিয়ে বললাম, আমি যে আঙ্গুর দিয়ে দেবো। জি স্যার কত এটা দিয়ে। রকমের ফল আছে ওগুলো স্যার এটা ব্ল্যাকবেরি মেবি। আচ্ছা স্যার যেটা নিচের থেকে কলার পাতা দেন তো। আচ্ছা আমি আমাদের সময় শর্ট, হ্যাঁ, আমি হচ্ছে এটাকে এই কর্নার থেকে এই কর্নার দিয়ে এটাকে হচ্ছে আমি রোটেট করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমি এখান থেকে দিলাম আর এটা হচ্ছে আমি এদিকে দিলাম। ওকে, তো আমি যদিও ডিজাইন করি নাই, এটা ডিজাইন করে না, জাস্ট আমি দেখাইছি আপনাদের। এটা আমি ডাউনলোড করলাম, এখন হচ্ছে এটাকে আমি আপলোড করব। যে কেউ দেখলে আগে কেউ এই প্রোফাইলে কোনো বেচা কিনা হয় না। আপলোড ফটো, অ্যাডে কভার ফটোতে যাওয়ার পর আমরা হচ্ছে এই জায়গায় যাবো। এই দেখেন এটা আমি করছি, এটা আমি দিয়ে দিলাম, একটু সময় দিতে হবে। ওকে, দেখছেন একদম হচ্ছে আমরা মাপ মতো এই জায়গায় বসে দিছি, মেজারমেন্ট আমাদের ঠিকঠাক আছে। আমরা গুগল মামাকে জিজ্ঞেস করলাম, গুগল মামা করে দিল। হ্যাঁ, তো বলে দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, তো এখন হচ্ছে দেখেন, এখন নেক্সট কাজ কি, তাই না? তা আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? ক্লাস কি শেষ? 8 মিনিট বাকি। 8 মিনিট? হয়। আচ্ছা, আমাদের তো আরেকটা আছে, ক্লাস কি করি। আচ্ছা যাই হোক, কভার ফটো আর হচ্ছে আপনাদের যে ইউআরএলটা দেখাইছি, ফেসবুক এটা দেখাইছি, এটা হচ্ছে আপনারা হ্যাঁ এটার হোমওয়ার্ক দিন, ছবি তুলে। ঠিক আছে, যেহেতু ক্লাস টাইম শেষ, আরেকটা বিষয় বলে দিচ্ছি লাস্ট মোমেন্ট। তো আপনারা যদি 8:30 এর পর, মানে আমি যখনই মিটিং লিংক দিব